মাননীয় স্পিকার, রুলস অফ প্রসিজারের ৭৭ নম্বর ধারা অনুযায়ী মাননীয় স্পিকার আমরা লিখিতভাবে আপনার নোটিশ দিতে যাচ্ছি এবং এই বিষয়ে সুরাহ করার ডিসক্রিপশনটা মাননীয় স্পিকার সম্পূর্ণই আপনার, এবং আমরা লিখিতভাবে ধারা অনুযায়ী কোথায় কোথায় আমরা সংশোধনী দিচ্ছি সেটা লিখিত অনুযায়ী মাননীয় স্পিকার আমরা দিতে যাচ্ছি। মাননীয় সদস্য, আমি আমার প্রারম্ভিক বক্তব্যেই বিধি ৭৭ কন্ডন করেছি স্পেশাল পাওয়ারসে, তো সেটা তো আগেই আমরা কন্ডন করেছি। তাহলে মাননীয় থ্যাংক ইউ। লিখিত নোটিশও কন্ডন করা হয়েছে? জি না, মাননীয় মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যের বক্তব্য সঠিক আছে। এটা ডেমোক্রেটিক রাইট, পার্লামেন্টে আইন প্রণয়নের জন্য তারা সহযোগিতা করবেন, সংশোধনে দিবেন। কিন্তু আপনি কন্ডন করে আজকে যেহেতু আমরা বিলটা অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক প্রস্তাব করেছি, এই অবস্থায় যেহেতু লিখিত তার এখন সংশোধনী দেয়া এবং সেটা সদস্যদের কাছে বিতরণ করার সময় নেই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সমস্ত ধারায় আপনাদের সংশোধনী প্রস্তাব থাকবে সেটা আপনারা যদি দিলে আমরা পরে আবার সংশোধনী আনতে পারবো এই বিলের মধ্যে। যে সমস্ত ধারায় তাদের সংশোধনী থাকবে সেই সংশোধনী দিলে আমরা পরে এই সংশোধনীগুলো ইনক্লুড করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের হচ্ছে আইনের ২১ নম্বর ধারা, ২১ নম্বরের ২১-এর ২, তারপর হচ্ছে ২৫, তারপর হচ্ছে ২৮-এর ৫ উপধারা, তারপর হচ্ছে ৩৩, ৩৫, এরকম অনেকগুলো ধারাতে আমাদের সংশোধনী আছে। আপনি যদি সংশোধনী দেওয়ার নোটিশের প্রক্রিয়াটি আমাদেরকে বলতেন তাহলে এই ধারাগুলোতে আমরা সংশোধনী দিব। তাহলে মানে লিখিত নোটিশও কন্ডন করা হয়েছে? জি না, মাননীয় মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যের বক্তব্য সঠিক আছে। এটা ডেমোক্রেটিক রাইট। এই অধিবেশনের আজকে শেষ দিন। আমরা চাই যে আমাদের এই দিনটা এই অধিবেশনের জন্য গ্লোরিফাই হয়ে থাকুক। এখানে প্রথম অধিবেশনে বেশ কিছু আইন খুব তড়িগড়ি করে পাশ করতে হয়েছে সময়ের বাধ্যবাধকতার কারণে। সেই সময় আমরা বলেছিলাম যে ভবিষ্যতে যেন সব কিছু আমাদের কাছে আমাদের প্রাপ্যতা অনুযায়ী আসে। এখানে শুধু অধিকারের প্রশ্ন না মাননীয় স্পিকার, এটা দায়িত্বেরও ব্যাপার। আমরা অধিকার না হয় স্যাক্রিফাইস করলাম, কিন্তু দায়িত্বে আমাদের অবহেলা হয়ে গেল। হতে পারে, মানুষ তো আমরা, ওনারা ওনাদের দিক থেকে সব কিছু বিচার বিবেচনা করে যাচাই বাছাই করে বিলটা এনেছে। তারপরে এখানে এসেছে কেন? এখানে এসেছে যে এটা আলোচনা করে আরও যদি কোনো ভালো কিছু আসে সেটাও সংযোজন হবে, যদি এখানে দুর্বল কিছু থাকে সেটা বাদ পড়ে। ওনারা যদি বলতেন একটু যে সময়ের এই বাধ্যবাধকতাটাকে কিভাবে ওনারা বিবেচনা করছেন তাহলে আমাদের জন্য ভালো হতো। না হলে দেখেন একটা বিষয়কে তাড়াহুড়া করে অ্যাকোমোডেট করতে গিয়ে অনেক অধিকার এবং দায়িত্ব লঙ্ঘিত হচ্ছে, এবং এইটা এই সংসদের জন্য ভালো কোনো প্রেসিডেন্স হবে না মাননীয় স্পিকার। তা আমরা কি খারাপ মন্দ প্রেসিডেন্ট কেস করব? এটা হওয়া উচিত না। আমি আপনার সদয় বিবেচনার জন্য অনুরোধ করছি, হয় বিষয়টা ভালো করে ক্লিয়ার করা হোক, আমরা স্যাটিসফাইড হই যে এটা এখনই পাশ করতে হবে, দেখার কোনো সময় নাই, আমাদের মত দেওয়ার বা স্টাডি করার কোনো সুযোগ নাই, একেবারে বিশ্বাসের উপর ছেড়ে দিতে হবে। আর আইন বোধহয় এইভাবে প্রণয়ন হয় না মাননীয় স্পিকার, আইন তো বুঝে শুনে প্রণয়ন। মাননীয় বিরোধী দলের নেতার সম্মানার্থে বলতে চাই, তিনি রাইটলি পয়েন্ট আউট করেছেন। আমরা আগেই বলেছি যে এটা কোনো নতুন আইন নয়, এটা কম্পাইলেশন অফ ফিউ লস, যেটা আগে বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে একই লক্ষ্য এবং উদ্দেশ্যে ফাংশন করা হচ্ছিল। ওভারল্যাপিং করার কারণে এটা সময় নষ্ট এবং জটিলতার সৃষ্টি হয়। এটা জাস্ট পূর্বের আইনগুলোকে এক জায়গায় নিয়ে আসা, এবং সেটা আমাদের রহিত এবং হেফাজতকরণ সেকশনে 66-এ বলাও আছে। এবং এটার সময়ের বিষয়টা যৌক্তিকতা সম্পর্কে আপনাদেরকে আগেই অবহিত করেছি। আমরা নিজেরাই খুশি হতাম যদি আরও আগে বিলটা আনতে পারতাম, এবং এই পার্লামেন্টটা আরও বিলম্বিত করা যাচ্ছে না। দেশের যে বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন কারণে সমস্ত সংসদ সদস্যগণের একটা তাগাদাও আছে